মানুষের চলে যাওয়ার সময় কোনো দিন আসে না, আপনারা চাইলেও সেটাকে ফিরিয়ে আনতে পারবেন না। আর মা বাবার সঙ্গে কাটানো সময় সত্যি মধুর হয়। আর নিজের ছোটোবেলাটা অজান্তেই আমরা ভালো কাটিয়ে ফেলি, বাট আমরা ওটা বুঝতেই পারি না যে এত ভালো সময় আমরা কাটাচ্ছি। যখন চলে যাই তখনই আমরা ওটা রিয়েলাইজ করি যে আমাদের জীবনে এত ভালো মুহূর্তগুলো চলে গেছে, তখন হয়তো আমরা অতটা গুরুত্ব দিইনি। তো এটা আমার জীবনে নয়, সবারই জীবনে একই ঘটনা আর কি। তো আজকের ব্লগ ভিডিওতে আপনাদের অনেক কিছু আমি শোনাবো এবং আমার জীবনে অনেক গল্পই করব আপনাদের মাঝে। তো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। তবে আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আজকের ব্লগ ভিডিওটি সত্যি বলছি আপনাদের মন ছুঁয়ে যাবে, কেননা এই ব্লগ ভিডিওতে কিছু একটু আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি আমার জীবনের কিছু একটু হিস্সা আর কি। তো সকাল সকাল অনেক ব্যস্ততার মধ্যে আমার কেটে যায়, আপনারা হয়তো সবাই জানেন। সেক্ষেত্রে সকালের আমি সেইভাবে আপনাদের মাঝে তুলে ধরলাম না। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন, প্রথমে আমি এখানে ঝাল সুজিটা বানিয়ে নিয়েছি। এটা আমি একেবারে ডিটেলসে ভিডিও দিয়েছি, এই চ্যানেলে আছে। আপনারা যদি ডিটেলসে দেখতে চান তো আপনারা অবশ্যই দেখে আসতে পারেন, বাট আপনাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি। শুকনো সুজি আমি ভেজে নিয়েছি, শুকনোভাবে, ওতে তেল ঘি বাটার কিছুই দিইনি আর কি। তারপর ভেজে রেখে দিয়েছিলাম। তারপর আপনাদের রান্নাঘরে যেসব সবজিগুলো থাকবে আর কি, সেই সব সবজিগুলো দিয়ে একটু ভালো করে ওটাকে সেদ্ধ টাইপসের করে নেবেন। তারপরে যে ভাজা সুজিটা ছিল সেটা দিয়ে দিবেন। জলের পরিমাণটা একটু মেপে দেবেন, কেননা জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেলে ঝরঝরে ভাবটা থাকবে না, সেজন্য একটু ভেবেচিন্তে দেবেন। আর যেসব মশলাগুলো আছে সেগুলোই দেবেন। বাচ্চাদের ক্ষেত্রে হলে কি করবেন, লঙ্কার পরিমাণটা একটু কম দেবেন। তারপরে আমি এইভাবে ঝটপট তৈরি করে নিলাম। দেখে হয়তো বুঝতে পারছেন কতটা লোভনীয় এবং সুন্দর হয়েছে। তো মাশাআল্লাহ, খেতে দারুণ লেগেছিল। তো আপনারা যদি চান তো এই রেসিপিটি তৈরি করতে পারেন, আপনাদের বড় ছোট সবাই খেতে পছন্দ করবে। তো এটা তৈরি করে খাওয়া দাওয়ার পর আমার অনেক সময় চলে গেছে। তারপরে আমি একটা জায়গা বেরোবো, আপনাদের মাঝে ইনশাল্লাহ শেয়ার করব, তার জন্য এই ব্লগ ভিডিওটি তৈরি করেছি আর কি। তো আমি যেটা প্রথমে বলেছিলাম যে জীবনের অনেক কিছু হারিয়ে যাওয়ার পর আমরা রিয়েলাইজ করতে পারি যে জীবনের এই মূল্যবান জিনিসটা হারিয়ে গেছে বা সময়টা হারিয়ে গেছে, আমরা হয়তো তখন বুঝতেই পারিনি। তো সেটাই আর কি বলবো আপনাদের। আমি এই তো রওনা দিয়ে দিয়েছি। আমি এখন কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, আমি সেটা অবশ্যই বলবো একে একে। তো আপনারা হয়তো এর আগের কোনো এক ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা দুই বোন আর কি। তো আমাদের যে গ্রাম্য বাড়ি, আমাদের গ্রামে যে বাড়িটা ছিল আর কি, সেই বাড়িতে আমরা যেটাতে ছোট হয়ে বড় হয়েছি ছোট থেকে আর কি, সেই বাড়িটাতে যাওয়াই হয় না একেবারে। সেই বাড়িতে আমাদের গাছ বলুন, যেহেতু এখন আমের সিজন চলছে, তো আমের গাছ, সব গাছই আছে আর কি। তো সেখানে যে আমরা যাব বা পেড়ে আনবো সেই সময়টুকু আমাদের হাতে থাকে না, বা সেই বাড়িটাকে একটু সময় দেবো সেটাও থাকে না। সত্যি ওখানে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে, তবু কে জানে আমরা একেবারেই সময় দিতে পারি না। বাট আজকে সময় বের করে এখানেই চলে আসলাম। তো দেখে বুঝতে পারছেন রাস্তাঘাটের পরিবেশ, যেহেতু বর্ষাকাল চলছে আর আমাদের এই বাড়িতে আসতে গেলে অনেক সাফার করতে হয়, কেননা রাস্তাঘাটের অবস্থা এত খারাপ, আপনাদের দেখিয়েছি, বুঝতে পেরেছেন। তো মাশাআল্লাহ, আমি চলে এসেছি আমাদের সেই পুরনো বাড়ি। এটাই আমাদের সেই পুরনো বাড়ি। এই বাড়িতে এখন আর কেউ থাকি না, বাট এক সময় এই বাড়িটাই আমার অনেক কাছের, কারণ এই বাড়িতে আমার বড় হওয়া, এই বাড়িতে আমার সব কিছু। এই বাড়িতে এখন সেই মানুষটাও নাই যে এই বাড়িতে কেউ থাকবে। বাড়িতে একেবারে কি বলুন তো, সময়ের ক্ষেত্রে সব কিছু পাল্টে যায়। তো সেটাই আমাদের হয়েছে। তো বাড়িটা দেখলে কি জানি কোথাও একটা মায়া জড়িয়ে আসে, দেখলেই চোখে জল চলে আসে যে এই বাড়িতে এত কিছু করেছি, বা এখন এই বাড়িটা জঙ্গল হয়ে, দেখুন চারিদিকে কিভাবে গাছপালা জঙ্গল হয়ে পড়ে আছে। কেউ সেরকম নেই যে এই বাড়িতে বাস করবে বা কেউ থাকবে। তো সেই ক্ষেত্রে আমি এখানে চলে আসলাম। তো কিছু আম, যেহেতু প্রথমে আমের গাছ দেখালাম, সেই আমের গাছে আম ধরে আছে। তো অনেকে এখান থেকে ডাকছে, তো আমাকে বলছে যে আমগুলো পাড়তে হবে। তো আমি সময় পাচ্ছি না, তো আজকে সময় করে চলে আসলাম। তো দেখুন বাড়ির ভেতরটা আপনাদের দেখাচ্ছি।
এখানে একটা পেঁপে গাছ আছে, পেঁপে গাছটা অনেকগুলো পেঁপে ধরেছে। এখানে বেগুনের গাছ এগুলো আছে। তো এই বাড়িতে যেহেতু কেউ থাকে না, তাই পরিষ্কার করারও সেই রকম হয় না। তো ভেবেছিলাম যে ইনশাল্লাহ একদিন পরিষ্কার করতে হবে। যে কোনো জিনিসই, যে কোনো সম্পদই ওটা যদি আমরা যত্ন করে রাখি তবে না হবে। তো আমরা সেই রকম হয়তো সময় পাচ্ছি না। আর আমাদের বাসা থেকে বেশটা দূরে। আর এই তো রাস্তাঘাটের আপনাদের দেখালাম যে কি অবস্থা, সেক্ষেত্রে আসতেই পারি না। এটা দেখুন আগিনাতে একটা লঙ্কার গাছ হয়েছে, সেটাই দেখাচ্ছিলাম। আর পেঁপে গাছে বেশ অনেকগুলো পেঁপে ধরেছে। তো ভাবলাম যে একটা পেঁপে নিয়ে যাব, দেখা যাক কতটা হয়। আর এই বাড়িটা দেখুন, এই বাড়িতে আমি ছোট থেকে বাস করেছি। আর এই বাড়িতেই আমি থাকতাম, আমার বাবা মা সবাই একসঙ্গে আমরা থাকতাম। এখন আর এই বাড়িতে থাকা হয় না প্রায় অনেক বছর। আর তাছাড়া দেখুন এই যে টিউবওয়েলটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা কত স্নান করেছি, কত কী করেছি আর কি। ছোটোবেলার সেই স্মৃতি সত্যি অনেক মায়া জড়িয়ে থাকে। আমার মতো হয়তো আপনাদের অনেকের এরকম অবস্থা। তো বাড়িঘরগুলো দেখে সত্যি মায়া লাগছে, কেননা আমাদের ব্যস্ততা টাইমের মধ্যে এগুলোকে আমরা কেন যে সময় দিতে পারি না বা যত্ন করতে পারি না, ব্যাড লাক। তো তারপরে আমরা বাইরে চলে আসলাম। বাইরে এসে তো ওই রাস্তার একেবারে খারাপ অবস্থা। তো এখানে আম দেখতে পাচ্ছেন গাছে অনেকগুলোই আম ধরেছে। তো কিভাবে পারবো বুঝতে পারছিলাম না। তো সেক্ষেত্রে আমগুলো পাড়া হচ্ছিল, এইভাবে সবগুলো চেষ্টা করলাম। আর গাছে না উঠলে পাড়া হবে না, সেক্ষেত্রে সব আমগুলো পাড়তে পারিনি, রেখে দিয়ে চলে এসেছি। কিছু করার নেই, কি করব, মানে আম পাড়তে গেলেও যে একটা মানুষ লাগবে, সেই মানুষটাও সেরকম পাওয়া যাচ্ছে না। তো তারপরে দেখুন এখানে দেখছি যে আমের গাছের নিচে আম অনেক পড়ে আছে। তো সেই আমগুলো আমি দেখছিলাম যে আমগুলো ঠিকঠাক আছে কিনা। তো এতগুলো আমরা আম পেড়েছি, দেখুন কতটা। এই আমের নাম সাধারণত আমাদের বলে অম্রপুলি, আপনাদের ওইদিকে কী বলে আমি সঠিক জানি না। আর আরেকটা আমের গাছ, এটা হচ্ছে মল্লিকা। তো এই আমগুলো বেশ এখন খেতে ভালো লাগে। আর এটা শেষের মুহূর্তেই পাকে। তো যে সব আমগুলো ছিল ওগুলো কিছু পেড়ে নিলাম। তো তারপরে পাড়ার পর আমি এগুলো নিয়ে ভাবছি যে চলে যাব। তো বাড়িঘর দেখে সত্যি মায়া লাগলো। আর দেখে এতটা মানে জঙ্গল হয়ে গেছে। আর আবজ দেখে বুঝতে পারছেন, এগুলো না পরিষ্কার করলে যে কোনো, আর এখন বর্ষার সময় যে কোনো পোকামাকড় এসে বাসা বাঁধবে। তো ইনশাল্লাহ কোনো দিন আবার মানে বাড়িঘরগুলো পরিষ্কার করতে আসবো, সেটারও ব্লগ আপনাদের মাঝে ইনশাল্লাহ শেয়ার করব। তো আশা করি এতক্ষণ পর্যন্ত আমার ব্লগ ভিডিওটি যে দেখছেন বা কেউ প্রথম হয়তো আমার চ্যানেলে এসেছেন, যদি ভালো লাগে আপনাদের তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর কোনো কিছু যদি জানতে চান আমাকে কমেন্ট করতে পারেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। তো দেখুন আমাদের চলে আসা হয়েছে। তারপরে আমি আম নিয়ে চলে আসলাম। তো এখানে আমি তরকার রুটি খাচ্ছি, এটাই রাতের আজকে খাবার। এই পর্যন্তই, আর ভিডিওটি বড় করছি না, সুস্থ থাকবেন।